আল্লাহ নবী সাহাবা যার নাম হলো বেলাল, ওই বেলালের অনুসরণ কেমন ছিল? আল্লাহ নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করেন নাই এটা নয়, আল্লাহ নবীকে ভালোবাসার সাথে সাথে আল্লাহ নবীকেও অনুসরণ করেছিলেন। ও ভাইজানেরা, যে বেলালের বিষয়ে কিতাবের ভিতরে এসেছে এমন একটা বেলাল, এমন একটা বেলাল, যে বেলালকে হাবশী দেশ থেকে আমার আল্লাহ পাক বেলালকে সম্মানের অধিকারী করেছিলেন, সম্মানের আসনে বসিয়েছিলেন। আজকে বেলালকে কেউ চিনতে পারতো না, আজকে বেলালকে কেউ জানতে পারতো না, আজকে বেলালের নাম কেউ শুনতে পারতেন না, আজকে বেলাল এত সুন্দর আজান দিত কেউ জানতেন না। যদি আমার আল্লাহ বেলালকে ওই জায়গা থেকে যদি আজকে এই সম্মানের আসনে না বসাতেন, আমার আল্লাহ পাক বেলালের দরজাখানা এতটা দিয়েছিলেন, বেলালের দরজাখানা এতটা বুলন্দ করে দিয়েছিলেন, বেলালের সম্মানখানা দুনিয়াতে এতটা দিয়েছিলেন। ও বেজানেরা, নববী শরীফে যদি বেলাল আজান না দিতে, বেলাল যদি আজান না দিতে, ওই বেলালের আজানের সকাল হতো না। ও ভাইজানেরা, বেলাল বেলাল কালো বেলাল, হাবশী বেলাল, তোতলা বেলাল, ওই বেলালের উপরে সাহাবারা অনেক রেগে যায়, বেলালের উপরে অনেক সাহাবীরা রেগে যেতেন। আল্লাহ নবীকে বলতেন, বেটে বেলাল, ওই খাটো বেলাল, তোতলা বেলাল ভালো করে আজান দিতে পারেন না। এমন সময় এই কথাগুলো শোনা পড়ে আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নববী শরীফে আসতেন না। ও ভাইজানেরা, সাহাবীদের মধ্য দিয়ে ফজরের আজান খানা দিয়ে দিল, ফজরের আজান খানা হয়ে গেল, কিন্তু আজান হয়ে গেল, সকাল আর হয় না। আল্লাহ নবীর সাহাবী বেলাল যতক্ষণ না আজান দেবে ওই আজকে সূর্যটা উদয় হবে না। ও ভাইজানেরা, আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল হাজির হয়ে গেলাম, আজকে কি নববী শরীফে কি আজান হয় নাই? আজকে কি নববী শরীফে আজান হয় নাই? বলছে হ্যাঁ আজান হয়েছে। বলছে আল্লাহর আরশে মুআল্লায় তো আজানের ধ্বনি আজান পৌঁছায়নি। জোরে বলে, আর জোরে বলে, আজান শোনা যায়নি, সেই জন্য আমি জিবরাইল এসেছি। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গিয়ে যখন বললেন, আমার আপনার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে লেগেছিলেন, ও বাবা সাহাবীরা, আজকে কি নববী শরীফে আজান খানা হয়েছিল? আজকে কি নববী শরীফে আজান হয়েছে? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজান হয়েছে। আমার আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আজান বেলাল না দেয়, বেলালের আজান যতক্ষণ না হবে আজকে আরশে পাকের মধ্যে আওয়াজ খানা যাবে না, আর সূর্য খানা উদয় হবে না। আল্লাহ নবী বেলালকে ডাক দিল, ও বাবা বেলাল কোথায় আছো? বাবা বেলাল, ও বাবা বেলাল কোথায় আছো? বাবা বেলাল। বেলাল নবী ডাক খানা পেয়ে ছুটে 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 নববী শরীফে আসলে, নববী শরীফে আসা পরে বেলাল আজান খানা দিয়ে দিলে, আজান খানা দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের দরবারে বেলালের আজান খানা কবুল হয়ে গেল। ও ভাইজানেরা, বেলালের আজানের পরে পরে দেখতে পাওয়া গেল আস্তে 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 ওই সূর্য উঠতে শুরু করে দিয়েছে। বাবা, ওই বেলালের সম্মান এমনি হয় না, ওই বেলালের মর্যাদা এমনি পায় না। বেলাল আমার নবীকে খুশি করেছে, বেলাল আমার রাসূলকে রাজি করেছে। আর আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, পারা নম্বর 3 সূরা নম্বর 3, পারা নম্বর 3 সূরা নম্বর 3। ও ভাইজানেরা, ও আমার সোনা মানিকেরা, 14 সাফা 13 সাফার ভিতরে আমার আল্লাহ 2 নম্বর লাইনের ভিতরে জানিয়ে দিয়েছে, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ
কোরআন জানিয়ে দিয়েছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু। আমার আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, যতক্ষণ না আমি আল্লাহ, যতক্ষণ না আমি আল্লাহ আমার অনুসরণ করা হবে, আমার নবীর অনুসরণ না করবে, আমি আল্লাহ ততক্ষণ তোমাকে আমি ভালোবাসবো না। অনুসরণ করবে তারপরে আমি আল্লাহ ভালোবাসবো। কে বলছে? ইউহিব্বুকুমুল্লাহু। যদি অনুসরণ করো তারপরে আমি আল্লাহ ভালোবাসবো, নতচ ভালোবাসবো না। এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয়, কিন্তু আসলে হলো যদি তুমি অনুসরণ করো আমি আল্লাহ আমার রাসূলের ইত্তেবা এবং অনুসরণ করার পরে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারপরে তোমার গুনাহকে maaf করে দেব। জোরে বলে সন্দেহ যদি হয় কোরআন শরীফ দেখে লাও। ও ভাইজানেরা, তাহলে নবীকে মেনেছিল সেইভাবে মেনেছে, নবীর অনুসরণ করেছে সেইভাবে নবীর অনুসরণ করেছে। নবীর অনুসরণ আমাদের মতো অনুসরণ নয়, আমাদের মতো অনুকরণ নয়, আমাদের মতো ইত্তেবা করেন না। ও ভাইজানেরা, এমন সময় উমাইয়া ওই দাসী বলেছিল বেলাল তুমি কি মুহাম্মাদের হয়ে গেছো, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি কি দরবারে যাওয়া শুরু করেছো, তুমি নাকি কালেমা পড়ে নিয়েছো। ওই সময় বেলাল চিন্তা করেছে যদি আমার দুনিয়ার মনিব যদি জেনে গিয়েছে, আমার দুনিয়ার মনিব যদি জানতে পেরে যায়, আমাকে আর লুকোনোর কোনো প্রয়োজন নাই, আমাকে আর লুকোনোর কোনো প্রয়োজন নাই। ওই মনিবের সামনে দাঁড়িয়ে 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 উমাইয়ার সামনে দাঁড়িয়ে বলতে লেগেছে ও দুনিয়ার মনিব শুনে রেখে দাও, আমি বেলাল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজকে তোমার কি করার আছে করে নাও, আমি ঈমান এনেছি, ঈমান কখনো ছাড়ব না। উমাইয়া বলেছিল হে বেলাল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তোমাকে জানাতে লেগেছি, আজকে তোমাকে একটা কথা শুনিয়ে দেব, তুমি কখনো মুহাম্মাদের দরবারে যাবে না, মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের কোনো কথা শুনবে না। বেলাল ওই সময় বলেছিল উমাইয়া রে, হে উমাইয়া, আমি বেলাল আজকে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি বেলাল জানিয়ে দিলাম আমার ঈমান, আমার জান যতক্ষণ থাকবে, আমার ঈমান ততক্ষণ থাকবে, আমার ভিতরে যতক্ষণ জান থাকবে রাসূলুল্লাহর অনুসরণ করাও থাকবে। আমাকে মেরে মেরে আমাকে যদি চামড়াখানা উঠিয়ে দাও, আমার গোশতগুলো যদি ছেড়ে নাও, আমাকে রক্তাক্ত যদি করে দাও, তথাপিও আমি বেলাল আমার অন্তর থেকে রাসূলুল্লাহর ভালোবাসাটাকে তুলে দিতে পারবে না। জোরে বলে আমাকে মেরে আমার চামড়াটাকে তুলে দাও, আমার গোশতগুলো যদি ছাড়িয়ে নাও, তথাপিও আমি বেলাল আমার অন্তর থেকে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর অনুসরণ করাটা আমার থেকে সরাতে পারবে না। আরেকবার বলুন। ও ভাইজানেরা, আল্লাহ পাকে বাংলা বান্দিরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। সেই বেলালকে বলতে লেগেছে বেলাল তুমি যদি না জানো তোমাকে আজকে আমরা কষ্ট দেব। এমন ভাবে কিতাবের ভিতরে এসেছে, তারিখের কিতাবের ভিতরে পাওয়া যায় ওই বেলালকে মারতে 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 সারা শরীরের রক্তগুলো টপ 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 করে পড়ে। ওই বেলালকে মারতে 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 সারা শরীরের চামড়াগুলো আস্তে আস্তে ঘষে ঘষে পড়ে। এমন সময় বেলালকে ওই মরুভূমির বালুর উপর থেকে টেনে টেনে ওই মরুভূমির উপর থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি চোখের পানি খানা ধরে আর জিকির কানা করতে থাকে, আল্লাহ 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 আল্লাহ, এই জিকির কানা করতে থাকে। আর বেলালকে টেনে 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 নিয়ে যায় ওই জমিরে, ওই সঙ্গে রক্তগুলো লেগে যায়, আস্তে আস্তে গোশতগুলো ওই ঘষে 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 ওই জমিনের সঙ্গে লুটোপাটি খেতে 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 যায়। এক জায়গাতে নিয়ে গিয়ে
ওই সময় পাহাড়ের চূড়ার কাছে নিয়ে গিয়ে বেলালকে বলতে রেখেছে, বেলাল ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও। না, ছাড়বো না, আমার জীবন চলে যাবে, তবু আমি বেলাল ছাড়বো না। বেলাল তুমি মেনে নাও, যদি তুমি না মেনে নাও বেলাল, তোমার এই বুকের উপরে আমরা বড় একটা পাথর চাপিয়ে দেওয়া হবে। বেলালের বুকের উপরে বড় চাদর চাপিয়ে দেওয়া হলো। কিন্তু আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু, যে বা যারা আমি আল্লাহ আমার হয়ে যাবে, যে বা যারা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে বা যারা আমার হয়ে যাবে আমি আল্লাহ পাক তার হয়ে যাব। আরো জোরে বলো, যে যারা আমার হবে আমি আল্লাহ, যদি সে আমার হয় তাহলে তার বিপদ কেউ করতে পারে? তাকে কষ্ট দিয়ে, তাকে আঘাত করেও কেউ শেষ করতে পারবে? কেন পারবে না? শেষ করতে পারবে না কেন? আল্লাহ তার হয়েছে, আল্লাহ তার উপরে খুশি হয়েছে, আল্লাহ তার উপরে খুশি হয়েছে বলে আল্লাহ বলছে আল্লাহর উপরে সে অনুসরণ করে আল্লাহর জন্য সে সবর করবে। মুমিনের কাজ হলো যত কষ্ট মুসিবত আসুক, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আর তাতে আমার আল্লাহ আরো খুশি হবে। জোরে বলে, আর একটু জোরে বলা যায় না? তাহলে আজকে সেই জায়গা থেকে শিক্ষা নেওয়ার জায়গা, কিন্তু আজকে দেখো মুসলমানের বাচ্চারা এই জায়গায় বলে, কষ্ট লাগে এটাই, আজকে দুঃখ কষ্ট এটাই হয়। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর মাহফিল, বসলে মনে হয় অন্তরটা ঠান্ডা হয়ে যায়। যেখানে বসলে, যেখানে দাঁড়ালে, যেখানে গল্প করলে গুনাহ হবে, সেই জায়গায় বেশি বেশি যাবে। আর যেখানে বসলে আল্লাহর রহমত নাজিল হবে, গুনাহ মাফ হবে, সেই জায়গায় বসবো না। আমরা বুদ্ধিমান লোক, আর আমাদের বুদ্ধি বেশি বলে আমরা ঝাড় খাই। সোজা কথা, বুদ্ধি বেশি বলে আমরা ঝাড় খেয়ে যাই। আজকে বলুন, আজকে আমাদের গ্রামগঞ্জের পরিস্থিতিটা কি, ভয়াবহতাটা কি তৈরি হয়েছে? কিন্তু আমাদের ভয়াবহতা তৈরি হলেও আমরা সেই জায়গায় আসি না। বুঝতে পারেন? শুধু বলি আমি ভালোবাসি, আমি জীবন দেব, এ দেব, এ দেব। তো জীবন দিতে হবে না, তুই শুধু অনুসরণ করে যা, শুধু অনুসরণ করো। তুমি যে মুখে দাড়ি রাখলে নবীর অনুসরণ, নামাজ পড়লে অনুসরণ করা, জিকির করলে অনুসরণ করলে, কোরআন পড়লে অনুসরণ করলে, তুমি গরিবের পাশে দাঁড়ালে অনুসরণ করলে, তুমি তার খাদ্য তুলে দিলে, একজন অসহায় গরিব ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য তুলে দিলে, সেটাও তোমাকে অনুসরণ করা। রাসূলুল্লাহ এগুলো করেছেন কি করেন নাই? রাসূলুল্লাহ তাগিদ করেছেন কি করে নাই? রাসূলুল্লাহ উম্মতদেরকেও বলেছে তোমরাও করো। ও আল্লাহ পাকের বান্দা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ নবীর জন্য প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, কিন্তু অনুসরণও করেছে, তাহলে এরাই হবে জান্নাতি। আর একটা কথা আপনাকে শোনাতে যাই বাবা, আর একটা কথা আপনাকে বলতে চলেছি। ও ভাইজানেরা, নবীর ভালোবাসা ছিল, নবীর ভালোবাসা ছিল, কিন্তু অনুসরণ ছিল না। ভালোবাসা থাকার কারণে কি সে জান্নাতে যেতে পেরেছে? এটা আমার প্রথম সাবজেক্ট ছিল কি ছিল না? ও ভাইজানেরা, পৃথিবীর জমিনে এমন কোন বান্দা আছে যে বান্দাটা আবু তালিব, চাচা আবু তালিবের মতো ভালোবাসা দুনিয়াতে কেউ কি ভালোবেসেছে? দুনিয়াতে আবু তালিব যেমন রাসূলুল্লাহকে খাওয়াইয়েছে, রাসূলুল্লাহকে পরিয়েছে, রাসূলুল্লাহকে ঘুম পাড়িয়েছে, আদর করেছে, কাছে নিয়ে ঘুমিয়েছে, রাসূলুল্লাহ সারা শরীরে হাত বুনিয়েছে। বাবাজি, রাসূলুল্লাহকে এত ভালোবেসেছে, কিন্তু রাসূলুল্লাহকে কি অনুসরণ করেছে? ভালোবাসেনি? ভালোবেসেছিল তো কাছে নিয়েছিল, ভালোবেসেছিল বলে তো দেখভাল করেছে, ভালোবেসেছিল বলে গোসল করিয়েছিল, ভালোবেসেছিল বলে পোশাক পরিয়েছিল, ভালোবেসেছিল বলে নিজের ছেলে আলীর থেকেও তাকে বেশি ভালোবেসে কাছে রেখেছিল। কিন্তু আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? কেন পারবে? রাসূলুল্লাহকে তো ভালোবেসেছে। এই রাসূলুল্লাহকে উনি যে ভালোবেসেছে, দুনিয়ায় এই রকম ভালোবাসা কেউ বসেছে বলে? এই রকম ভালোবাসা কেউ বাঁচতে পারবে? হ্যাঁ না বলেন? পারবে?
পারবে না, কিন্তু সে তো জান্নাতে যেতে পারলো না। ও বাবাজিরা ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। আল্লাহ নবী চাচা আবু তালেব এমন সময় দেখতে পাওয়া গেল নবীকে এতটা ভালোবাসতেন, নবীকে এতটা প্যার করতেন। আবু তালেব চাচা যান এতটা প্যার করতেন, একটা সময় চাচাকে বলেছিলেন, আবু তালেব ওই সময় বলেছিলেন আবু তালেবকে, শুনে রেখে দাও, টেনে রেখে দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আবু তালেবকে বহু রকম লোক দেখিয়েছে, তোমার ভাইপোকে একটা বার বলে দাও আমাদের ধর্মের কথা বলতে, আমাদের বাপ দাদাদের কথা বলতে, সে যেন তার নিজের ধর্মের কথা না বলে। আমরা সোনাদানা, আমরা ধর্ম সবকিছু সম্মান দিয়ে দেব। ওই সময় আবু তালেব নবীকে বলেছিলেন, চাচা যান ওদের কথা ছেড়ে দেন, এই দুনিয়াতে আমার সম্মান দেবে, টাকা দেবে, অর্থ টাকা পয়সা সবকিছু দেবে, সোনাদানা হীরা মুক্তা সব দিতে পারে, চাচা যান শুনে রেখে দাও, কিন্তু আমার আল্লাহ যেটা দেবে, আমার আল্লাহ যেটা দেবে ওরা সেটা দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ওই সময় চাচা আবু তালেব দাঁড়িয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ও ভাইপো শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার চাচা জানিয়ে দিলাম, আজ থেকে তোমার উপরে কেউ যদি জুলুম করতে আসে, যদি কেউ যুদ্ধ করতে আসে, আমি তোমার চাচা দাঁড়িয়ে যাব, আমি তোমার চাচা দাঁড়িয়ে গিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করব। ওই সময় নবী বলেছিলেন, চাচা যান আপনার আমার জন্য মোকাবেলা করতে হবে না, আপনি শুধু একটা বার সাক্ষ্য দেন, কলেমা পড়ে মুসলমান হয়ে যান। এই কথাটা বলেছিলেন মুসলমান হয়ে যান, কিন্তু না না, দেখতে দেখতে পাওয়া গেল ও ভাই এমন একটা সময় চলে এসে গিয়েছে, আবু তালেব মৃত্যুর সময় চলে এসে গিয়েছে, আবু তালেব আর দুনিয়াতে বাঁচবে না। এমন সময় আপনার আমার নবী পাক ওই সময় আবু তালেব চাচার কাছে হাজির হয়ে গেলেন, চাচা যান একটা বার আপনি সাক্ষ্য দিয়ে নেন, একটা বার আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যদি একটা বার বলে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাক্ষ্য দেব, তোমাকে শুধু একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা যদি পড়ে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে আমি আপনার থেকে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি ব্যবস্থাখানা করে দেব। আবু তালেব পড়তে যাবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রয়েছে আবু লাহাব, আবু সুফিয়ান দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দাঁড়িয়ে থাকার পরে দেখতে পাওয়া গেল আবু তালেব ওই সময় লক্ষ্য করে বলতে লেগেছে, আবু লাহাব, ও ভাই আবু তালেব, আপনি যদি আজকে মরে যাওয়ার ভয়তে যদি মুহাম্মদকে স্বীকারোক্তি করে, যদি বাপ দাদার ধর্মকে যদি ছেড়ে দেন, আমরা ভেবে দেব আবু তালেব ভয়তে ধর্ম ত্যাগ করেছে, তার ভাইপোকে মেনে নিয়েছে। ও আবু তালেব, তুমি কি তোমার ওই ধর্মতে চলে যাবে? ওই সময় আবু তালেব বলতে রেখেছে, মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মৃত্যু হয়ে যাবে তথাপিও আমি পড়ব না। আল্লাহ পাকের কোরআন ওহী নাজিল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গিয়ে বলতে লেগেছে, যাও, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে যাও, কোথায় যাবে? রাসূলুল্লাহর কাছে যাও। হাজির হয়ে গেল, কোরআনের আয়াত, ওখানে ওহী নাজিল হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে ফেরেশতা জিবরাইল যা, চলে যা, ফেরেশতা জিবরাইল চলে যা, আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবকে একটা বার শুনিয়ে দাও, হেদায়েতের মালিক রাসূল নয়, হেদায়েতের মালিক তুমি নও, রাসূলুল্লাহকে জানিয়ে দাও, যদি হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, যার নসিবে হেদায়েত আছে আমি আল্লাহ সেটা জানি। তোমার চাচাকে যদি তুমি জোর করে হেদায়েতের কলেমা খানা পড়াও, তোমার চাচা পড়বে না, পড়বে না, পড়বে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, তুমি শুনে রেখে দাও, এই হেদায়েতের ব্যাপারে আল্লাহ ভালো জানে, জোর করতে হবে না। আল্লাহ
নবীর চাচা ইন্তিকাল হয়ে গেল। এমন সময় চাচা জানের জন্য, আমার আল্লাহ পাক চাচা জানের জন্য আল্লাহ পাকের দরবারে হাতখানা ওঠাবে। ও ভাইজানেরা, এইবারে আমি এখানে একটা কথা বলতে লাগি। আবু তালেব এত ভালোবাসে, এত মহব্বত করে, আল্লাহ আবু তালেবের জন্য একটা জাহান্নামের সবথেকে কষ্ট হালকা শাস্তি হলো ওই জাহান্নামের জুতোটা পরিয়ে দেওয়া হবে। ওই জুতোটা পরানোর সাথে সাথে ওই আবু তালেবের ঘিনুটা টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা সবথেকে জাহান্নামের হালকা শাস্তি, সবথেকে জাহান্নামের হালকা শাস্তি। এইবার পায়ে যে জুতোটা পরিয়ে দেবে, এই পায়ে যে বেড়িটা পরিয়ে দেবে, এতে টকবক করে ফুটবে। বলছে যদি আরো তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো দিতে পারতো, কিন্তু না, বলছে সব জায়গায় রসুলের স্পষ্ট শরীরের ছোঁয়া পেয়েছে, কিন্তু পায়ের তালুতে রসুলুল্লাহর কোনো ছোঁয়া পায়নি। তার জন্য ওই জায়গায় আযাব জাহান্নামের আগুন গিয়ে সেখানে ভক্ষণ করবে। আর জায়গাগুলো নবীর ছোঁয়া পাওয়ার কারণে আগুন ওই স্পষ্ট করা হারাম করে দিয়েছে। জোরে বলেন, ভালোবাসতেন না? এই ভালোবাসতেন কি বাসতেন না? তাহলে শাস্তি কি? আর আমরা তো ভালোবাসি, আমাদের কি হবে? কি হবে? কিন্তু মানুষ বোঝে না। ও ভাইজানেরা, আর একজনের কথা বলে রাখি এখানে, তার ভালোবাসা ছিল কিন্তু অনুসরণ ছিল না। সেই নবীর চাচার নাম হলো আবু লাহা। ওই আবু লাহা একটা দিন নবীর উপরে খুশি হয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা, নবী পাকের উপরে এতটাই খুশি হয়েছিলেন, তিনি দাসী ক্রয় করে, তিনি বাদীকে ক্রয় করে তিনি রেখেছিলেন। যে বাদীটার নাম হলো সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়াকে তখনকার সময় বহু দিরহাম টাকা দিয়ে সেই দাসীকে রেখেছিলেন। ওই দাসীকে রেখেছিলেন সুয়াইবিয়া যার নাম। ওই সুয়াইবিয়া তার বাড়িতে থাকতেন এবং সেখানে তিনি কার্যকর্মগুলো করতেন। এমন সময় দেখতে পাওয়া গেল ওই আবু লাহাবের দরবারে সুয়াইবিয়া ছুটে 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 এসে বলতে রেখেছে, ও নবীর চাচা আবু লাহাব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও সুয়াইবিয়া, তুমি আজকে কেন আনন্দ করছো? তুমি কেন আজকে ছুটে ছুটে আমার দরবারে এসেছো? ওই সময় সুয়াইবিয়াকে বলতে লেগেছে, সুয়াইবিয়াকে বলে, তুমি আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরেতে যাও না। আজকে কেন আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে গেলে? ওই সময় সুয়াইবিয়া ছুটে 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 আবু লাহাবকে বলতে লেগেছে, ও আবু লাহাব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ওই এতিম ভাইপো আজকে হয়েছে, তোমার যে ভাইটা মারা গিয়েছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর আজকে বেটা হয়েছে, যার বাড়িতে আজকে নয়নের পুতুল পূর্ণিমার চাঁদ উপস্থিত হয়েছে। ওই খবরটা দেওয়ার জন্য ছুটে 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 আমি সুয়াইবিয়া আপনার বাড়িতে এসেছি। ওই সময় সুয়াইবিয়াকে এই খুশিটার সংবাদটা দেওয়ার কারণে সুয়াইবিয়ার দিকে আঙুলখানা দেখিয়ে দেখিয়ে বলতে লেগেছে, যদি আজকে আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার ভাইটা কতই না খুশি হয়ে যেত। এমন সময় এই কথাগুলো বলার পরে পরে সুয়াইবিয়াকে দুটো আঙুল দেখিয়ে দেখিয়ে বলেছিলেন, যাও, আজকে তোমাকে আমি মুক্ত করে দিলাম, আজকে তোমাকে মুক্ত করে দিলাম। এই কথাটা বলাটা কি সহজ ব্যাপার? এই কথাটা সহজ নয়। তখনকার সময় বহু টাকা দিয়ে বাবা ক্রয় করতে হয়। বাদী ক্রয় করা বহু টাকা লাগে, অল্প টাকার ব্যাপার নয়। আপনি যদি একটা বহু টাকা আপনি দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন, জায়গা কিনলেন, কই নবীর জন্য জায়গাটা দিতে পারবেন? নবীর খুশিতে বলছে ভালোবাসি তো। কিন্তু আবু লাহাব বলেছে, যাও, আমি তোমাকে, আমি আমার বাদী সুয়াইবিয়াকে মাফ করে দিই। আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছে, আল্লাহ নবীকে এতটা প্যার করেছে, বহু টাকা দিয়ে তিনি বাঁধি রেখেছিলেন, কিন্তু নবীর আগমন শোনার পরে তিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন। বাবা, দেখতে পাওয়া গেল ওই আবু লাহাবের বিষয়েতে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছিলেন। বাবা, সেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। যে সূরাটার নাম হলো সূরাতুল লাহাব আমরা পড়ে থাকি, তাব্বাত ইয়াদা আবি লাহাব
লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। কেন এই সূরাটা নাযিল হয়েছিল? আল্লাহ নবীকে এতটা ভালোবাসে, কিন্তু নবী আমার যখন দ্বীনের প্রচার করা করছিলেন, আবু লাহাব ওই ভালোবাসার কথা ভুলে গিয়েছে, ওই পিয়ারের কথা ভুলে গিয়েছে বাবা। এমন সময় আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাথর ছুঁড়ে মেরেছিলেন বাবা। ওই পাহাড়ের চূড়া থেকে পাথরটা ছুঁড়ে দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীর গায়ে লাগে রে, আমার আপনার নবীর গায়ের সামনেতে লেগেছিলেন, ওই পড়ে গিয়েছিল পাথরখানা। আর আমার আল্লাহ এতে বড় কষ্ট পেয়েছিলেন, আমার আল্লাহ বড় দুঃখ পেয়েছিলেন, আমার আল্লাহ বড় কষ্ট পেয়েছিলেন। আমার আল্লাহ এই কষ্ট পাওয়াতে বলেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, ওই আবু লাহাবের উপরে অভিশপ্ত, ওই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক কোরআনটা নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিনা ওই আবু লাহাবের ধন সম্পদ, ওই আবু লাহাবের অর্থ সবকিছু ধ্বংস হয়ে যাক, সবকিছু ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান যাতা লাহাব। আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন ওই আবু লাহাবকে অগ্নিকুণ্ডখানা জাহান্নামের অগ্নিকুণ্ডটা, ওই জাহান্নামে সেই অগ্নিতে পড়ে যা, ওই জাহান্নামের অগ্নিকুণ্ডতে সে ভক্ষণ করে দেয়। এই সময় আল্লাহ পাকের কোরআন বলে দিতে লেগেছিলেন ওয়ামরাতুহু ওয়ামরাতুহু। এই কথাটা এসেছে বাবা, শুধু আবু লাহাব নয়, আবু লাহাব নয়, আবু লাহাবের সাথে সাথে আবু লাহাবের স্ত্রীকেও ধ্বংস করে দিক। আবু লাহাবের সাথে সাথে আবু লাহাবের স্ত্রীকেও। আচ্ছা, প্রথমে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বলছে দুই হাত ধ্বংস হয়ে যায়। পাথর ছুঁড়ে মেরেছিল কয় হাত দিয়ে? ভালো করে বুঝুন। আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা অসুবিধা হচ্ছে? বলেন না, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়? আপনারা কি চান কি নেন আমি নিজেও জানি না, নতুন মানুষ তো। কিন্তু আমি কোরআন থেকে আমি যেটা একটা সাবজেক্ট তুলে ধরেছি সেই সাবজেক্টের উপরে আছি আমি। বলছে দুই হাত ধ্বংস হয়ে যায়। দুই হাতটা কেন? একটা হাত তো বলতে পারতেন, একটা হাত দিয়ে মেরেছে, কিন্তু না, একটা হাত ছুঁড়েছিল আর একটা হাত এই ছোঁড়ার জন্য নড়ছিল, ব্যবহার হচ্ছিল এই কাজের জন্য। তার জন্য আল্লাহ বলছে দুই হাত ধ্বংস হয়ে যায়। তার তখনকার সময়ে, তৎকালীন সময়ে তিনি কোন জায়গায় ছিলেন? তিনি ছিলেন অর্থমন্ত্রী। কি ছিলেন? অর্থমন্ত্রী। বলছে সব ধ্বংস হয়ে যাক। শেষে বললেন ওর সাথে ওর স্ত্রীও ধ্বংস হয়ে যাক। ও ভাইজানেরা, আল্লাহ পাকে বাংলা বাঙালিরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন এখানে স্ত্রীকেও কেন জড়িয়ে নেওয়া হয়েছে। ও ভাইজানেরা, আবু লাহাব যখন বাড়ি যেতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওই আবু লাহাবকে নানান কূটনীতি ভাবে চাল দিতেন, তাকে অভিযোগ করতেন, তার কানটা ভাঙানো হতো, তার কানে নানান রকম অভিযোগ খানা করতেন। ও সোনামানিক আমার ভাইজানেরা, আমার আব্বাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় আল্লাহ পাক ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাচা জানগুলো এমন করে নবীকে ভালোবেসেছে। নবীকে ভালোবাসার পরে আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেয় না, দেয় না। ও ভাইজানেরা, আল্লাহ পাকের বাংলা বান্দিরা, আবু লাহাব এবং ওই সময় আবু তালেবের জন্য আমার আপনার নবী আল্লাহর কাছে হাতখানা তুলে দিয়েছে বাবা। হাতখানা তুলে দেওয়ার সাথে
সাথে সাথে দেখতে পাওয়া গেল, হাত ওখানা তুলে দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল, কি দেখতে পাওয়া গিয়েছে বাবা? হাত তোলার সাথে সাথে দেখতে পাওয়া গিয়েছে ওই সময় আল্লাহ পাকের কোরআন ওহী নাজিল হয়ে গিয়েছে। ওহী নাজিল হয়ে গিয়ে আল্লাহর কোরআন শোনাতে লেগেছে, আল্লাহ পাকের কোরআন জানাতে লেগেছে। আল্লাহ পাকের কোরআন কি জানাবে? আল্লাহ পাকের কোরআন কি শোনাবে? না না, হে নবী তুমি হাত দুটোখানা তুলবে না, হাত তুলবে না। আমার আপনার নবী চাতক পাখির ন্যায় চেয়ে আছে, ওহী কারা নাজিল হবে। ওই সময় আল্লাহ কোরআন শোনাতে লেগেছে। মা কানা লি আহলিল মাদিনাতি ইয়া আইয়ুহাল্লাযী মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ও ভাইজানেরা, পারা নম্বর 11 সূরা তাওবার ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নানা হাবিব রে, নানা হাবিব রে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা। হে নবী জানিয়ে দিলা, মুশরিকদের জন্য আমি আল্লাহ আমার কাছে হাত তুলবে না, মুশরিকদের জন্য আমি আল্লাহ আমার কাছে হাত তুলবে না। ওয়ালাউ কানু উলি কুরবা। আমার আল্লাহ পাক জানিয়ে দিল বন্ধুরে দোস্তরে, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম। সেটা তোমার আত্মীয় হতে পারে, সেটা তোমার নিকটতম তোমার আত্মীয় হতে পারে, উলি কুরবা। আমার আল্লাহ বলছে নবী তোমার আত্মীয় হতে পারে, কিন্তু মুশরিক হলে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দেওয়া যাবে না। জিবরাইল হাজির হয়ে গেল। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে হাজির হয়ে গিয়ে বললেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আপনাকে হাত উঠাতে বারণ করেছে। আবু তালেবের জন্য দোয়া চাইবে, আবু লাহাবের জন্য দোয়া চাইবে। না 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 না, আমার আল্লাহ পাক জানিয়ে দিল মুশরিকের জন্য দোয়া চাইবে না। ও ভাই জানে না, ওই সময় আল্লাহ পাক বলছে তোমার নিকটতম আত্মীয় হলেও তার জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইতে পারবে না, কারণ সে মুশরিক ছিল বলে। আরে এই রকম প্রকৃতি কত মুশরিকের জন্য আমরা দোয়া চাই, কত মুশরিককে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কি বলছে? বলছে হে নবী তুমি মুশরিকদের জন্য দোয়া করো না, চাচার জন্য দোয়া চাচ্ছে, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। বুঝলেন? বলছে না, দোয়া চাও, হাত নামাও, হাত নামাও। কেন? বলছে তোমার নিকটতম আত্মীয় হলেও তোমাকে দোয়া চাওয়া যাবে না। কেন? সে আমার রাসূলকে অনুসরণ করে। এই জায়গাটা একটু এখানে অপ্রাকাজার, আপনি একটু আগিয়ে চলুন, আপনাকে ভালোভাবে বোঝার জন্য একটু আমি বলতে রেখেছি। বাবা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে। কি শুনিয়ে দিয়েছে? হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার সব। এটা তুমি ইয়াকিন এবং বিশ্বাস রাখবে। দুনিয়াতে তুমি যখন দুনিয়ায় যাবে, এই দুনিয়ায় যাওয়ার পরেও আমি আল্লাহ আমাকে ভুলে যাবে না, আমি আল্লাহ আমাকে ভুলে যাবে না। কেন? তুমি রূহের জগতে বলেছিলে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, হে আল্লাহ আপনি তো আমাদের রব। কেন? আমরা ওখানে স্বীকার করেছিলাম। কোন জগতে? রূহের জগতে স্বীকার করেছিলাম। কিন্তু যখন দুনিয়ার জগতে আমরা চলে এসেছি, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। বাবা ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। সেই আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আর আল্লাহকে ভুলে গেলে হবে না, আমাদের কাছে বিপদ বারবার নেমে আসবে। ও ভাইজানেরা,
ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা আমি তোদেরকে বানিয়েছি, দুনিয়ায় যাওয়ার পরে তোরা কখনো রব বলে দাবি করিস না, তোরা কখনো নিজেকে খোদা বলে দাবি করিস না। ও ভাইজানেরা, সোনা মানিক আব্বারা, ওই একটা আয়াত আগে পড়েছিলাম, শুরু রেখে দাও। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। যদি তোমাদেরকে ফিরে আসতে হয়, তুমি 40 বছর বেঁচে থাকবে, তুমি 50 বছর বেঁচে থাকবে, এতটা অহংকার তোমার ভিতরে কেন? এতটা তাকাব্বুর কেন তোমার ভিতরে? না না না, অহংকার তাকাব্বুরটা নিয়ে তুমি দুনিয়াতে তুমি আমি আল্লাহ, আমার অহংকারটা হলো আমি আল্লাহ আমার গায়ের চাদর। এই গায়ের চাদরটা যখন তুমি টান দেবে, আমি আল্লাহ তোমাকে ধূলিসাৎ করে দেব। ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিল, দুনিয়াতে এমন বান্দারা এসেছিল, আমার ক্ষমতা নিয়েছে, আমার পাওয়ার নিয়েছে, আমার সাহায্য ছাড়া তারা চলতে পারে না, কিন্তু তারাও নিজেকে খোদা বলে দাবি করেছে, আর তাদেরকে এই দুনিয়াতে আমি শেষ করে দিয়েছি। ও ভাইজানেরা, আল্লাহ পাকের একজন ফেরেশতা যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তুমি যে মানুষের জানখানা কবজ করো, তুমি যে মানুষের ভিতর থেকে অন্তরখানা নিয়ে আসো, তুমি যে মানুষের ভিতর থেকে জান কবজ করো, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, বলো তুমি তোমার এতদিন ধরে জান কবজ করেছো, এই জান কবজ করাতে তোমার কোন জায়গায় সবথেকে কষ্ট হয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা বলেছিলেন, আমার দুটি জায়গাতে সবথেকে কষ্ট হয়েছিল জান কবজ করায়। আল্লাহর ফেরেশতা বলতে লেগেছে, মাঝ সমুদ্রতে থেকে যখন জাহাজখানা যায়, এই জাহাজটা যখন মাঝ সমুদ্রেতে ডুবে যাওয়ার সময় এসে গিয়েছে, একটা গর্ভবতী মহিলা একটা তক্তা ধরে 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 যায়, ওই বাচ্চাটা মায়ের গর্ভে থাকে। এমন সময় দেখতে পাওয়া যায়, আল্লাহ হুকুম করে দেয়, যাও যাও ফেরেশতা আজরাইল চলে যাও, ওই মায়ের জানটা কবজ করে আসো। আমি আজরাইল যখন দুনিয়াতে চলে আসলাম, আসার পরে দেখতে পেলাম ওই আজরাইল এসে দেখতে পাচ্ছে মায়ের গর্ভে বাচ্চাটা খেলা করে, ওই মায়ের গর্ভে বাচ্চাটা খেলা করে। ওই সময়টা প্রসবের সময় হয়ে গেছে, বাচ্চাটা দুনিয়াতে আসবে, আর ওই সময়তে আমি জান কবজ করব। সব থেকে কষ্ট লাগে আমি আজরাইল, কষ্ট লাগে আমি একটু সময় নেই, আল্লাহ আল্লাহ আমি কিভাবে এই মায়ের জানটা কবজ করব? আপনি একটু বলে দা বলে দা বলে দা। ও ভাইজানেরা, আজরাইল কাঁদে, আজরাইল চোখের পানি ফেলতে লেগেছে। এইভাবে তো জান কবজ করা যায় না, ওই বাচ্চাটা দুনিয়ায় আসবে এমন মুহূর্তেতে আল্লাহ বলছে মাকে জান কবজ করো। বাচ্চা মাছ সমুদ্রে, মাছ সমুদ্রে, বাচ্চার মা মরে যাবে, বাচ্চাটা কোথায় যাবে? বাচ্চাটাকে বললো ওই তোক্তায় দিয়ে দেবে, বাচ্চা আস্থায় নিয়ে বড় হবে, একটা সমুদ্রের দ্বীপেতে তুমি তুলে দাও। ও আল্লাহ পাকের বাংলা বাঙালিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ফেরেশতা আজরাইল যা যা ওই বাচ্চাটাকে ওই দ্বীপেতে দিয়ে দেবে। ওই সময় বাচ্চাটাকে দ্বীপে দিয়ে দেওয়া হলো। এমন সময় দেখতে পাওয়া গেল ওই বাচ্চাটা দ্বীপে দিয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে গেল। ওই বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পরেতে, ওই বাচ্চাটা বাবা বড় হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ এতটা তাকে অর্থ দিয়েছিল, এতটা টাকা দিয়েছিল। ওই বাচ্চাটা এইবার আল্লাহর সঙ্গে পাঙ্গা নিতে শুরু করলো, আল্লাহর সঙ্গে পাঙ্গা নিতে শুরু করলো। ওই বাচ্চাটা বলল, দুনিয়াতেও আমি একটা জান্নাত বানাবো, ওই দুনিয়াতেও আমি জান্নাত বানাবো। এমন করে দুনিয়াতে সে জান্নাত বানালো। ওই বাচ্চাটা দুনিয়ায় জান্নাত বানিয়েছিল, জান্নাত বানানো হয়ে গেল।
জান্নাত বানানোর সাথে সাথে 1999,000 এমন করে ওই জান্নাতের ভিতরে রুমখানা করেছিল বাবা। ওই রুমেতে একটা নয়, চারটে করে নারী দেওয়া হয়েছিল বাবা। ওই রুমের ভিতরে যারা যাবে তোমরা আনন্দ ফুর্তি সবকিছু করতে পারবে। শর্ত হলো এটা, দুনিয়াতে তোমরা আমাকে শুধু একটা বার খোদা বলে ডাকবে, দুনিয়াতে শুধু একটা বার রব বলে ডাকবে। ও ভাই জানেরা, যে বাচ্চাটাকে মা সমুদ্র থেকে মাকে মেরে ফেলা হলো, মায়ের জানটা কবজ করা হলো, কিন্তু বাচ্চাটাকে আল্লাহর হুকুমে দ্বীপের মধ্যে তুলে দেওয়ার কথা বলল। ওই বাচ্চাটা দুনিয়ায় বড় হয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করা শুরু করলো, বলছে আমি আল্লাহ হব, আমি রব হব, নাউজুবিল্লাহ। সে এমন করে দুনিয়াতে জান্নাত খানা বানালো। এমন সময় দেখতে পাওয়া গেল ওই ব্যক্তিটা জান্নাত তৈরি করেছে বহু বছর ধরে, বহু সময় ধরে। এমন সময় লোক সৈন্যদেরকে নিয়ে বাবা উঠে ওই ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আস্তে আস্তে পরিদর্শনে আসবে। সর্বপ্রথম জান্নাতটা তৈরি হয়েছে দেখতে আসবে। ওই জান্নাত দেখতে আসবে, লোক সৈন্যদেরকে নিয়ে দলবদ্ধ আকারে আস্তে আস্তে আসে। এমন সময় ওই জান্নাতের দরজার কাছে এসে যায়। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেল। সাদ্দাত যার নাম আমি আপনি সকলে জানি বাবা। ওই সাদ্দাত নামক ওই মানুষটা দুনিয়াতে জান্নাত খানা বানিয়েছিল। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গিয়ে বললেন, দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর যাওয়া যাবে না, আর একটা কদম আগিয়ে তোমাকে তুলতে দেব না। কে বাবা আপনি এমন করে সামনে দাঁড়িয়েছেন? সরে যান, সরে যান, সরে যান। ওই সময় আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আমার নাম হলো আজরাইল, আমি হলাম জমদূত ফেরেশতা, আমি যাকে একবার ধরি তাকে ছেড়ে দেই না। ওই সময় সাদ্দাতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলে, না না, আর তোমাকে সময় দেব না, একটাবার আমাকে সুযোগ দেন, একটাবার আমাকে সুযোগ দেন, আমার বানানো জান্নাতটা একবার স্বচক্ষে দেখার মতো সুযোগ দেন। ওই সময় আজরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, না না না, আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না, আপনাকে কোনো সময় দেওয়া হবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কোরআন পাকের ভিতরে শুনিয়ে দিয়েছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। হে দুনিয়া মানুষেরা, একটাবার যখন যার সময় হয়ে যাবে, একটা সেকেন্ড আগে সময় দেওয়া হবে না, একটা সময় পরে সময় দেওয়া হবে না, নির্ধারিত সময় তোমার জানখানা কবজ করে নেব। আজরাইল আলাইহিস সালাম বলার পরে ওই সাদ্দাতের জানখানা কবজ করেছে। আজরাইল বলতে লেগেছে, এই দুইটি জায়গাতে আমার খুব কষ্ট হয়েছে। ও বাবাজিরা, আমার বাপেরা, সোনার মালিকেরা, বলুন তো দেখি, এই সাদ্দাতের মতো এমন ধনী ব্যক্তি কি দুনিয়াতে কেউ আছে? ও ভাই জানেনা, আপনার এই নিউ টাউন এলাকায় বাড়ি, আপনার এই বালিগড়ি এলাকায় বাড়ি, যদি আপনার একটা যদি ফ্ল্যাট থাকে, বড় বিল্ডিং কানা থাকে, আপনি 2 বছর 5 বছর 10 বছর তৈরি করেছেন, কিন্তু আপনি বিল্ডিং এ সর্বপ্রথম যাবেন, উদ্বোধন করতে যাবেন, দেখতে যাবেন, সেই যাওয়ার সময় গেটে যদি মৃত্যু হয়ে যায়, এলাকার মানুষ, পাড়ার মানুষ, গ্রামের মানুষ কতই না আফসোস করবে যে অমুক একটা ফ্ল্যাট করেছিল, বিল্ডিং করেছে, দেখার মতো সুযোগ হয়নি। হায় আল্লাহ ওকে তুলে নিল। বলবে কি বলবে? আল্লাহকে তুলে নিল, আরো কটা দিন পরে তো নিতে পারতো। বলে না অনেক মানুষ অনেক রকম বলে, কি বলে না? কিন্তু আল্লাহ বলছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। কিন্তু আমরা কি বুঝি? আমরা তো বুঝি অন্য, আমরা বুঝি অন্য রকম। আমরা যেটা বুঝি সেটা আর কেউ বোঝে না। ভাই, আপনি যদি সারা জীবন শোনেন, আর যদি এই শোনার ভিতরে যদি আমল না তৈরি করতে পারেন, কোনো লাভ হবে না। আরে জলসার থেকে পাড়ায় কি জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য কি খারাপ দেয়?
খারাপ দেয় বলে, কিন্তু লোক যদি ওই বক্তব্য শুনে যদি আমল করত, তাহলে একটা মানুষ আজকে আল্লাহ ভোলা হয়ে যেত না, এতগুলো মানুষ আল্লাহ ভোলা হয়ে যেত না। মানুষ এত শুনছে কিন্তু আল্লাহর দিকে আসছে না। কেন জানেন? ওই আমাদের ভিতরে ভেজাল ঢুকে গেছে, হারাম এতটা প্রবেশ করেছে, হারাম আমাকে দুনিয়ামুখী করে দিয়েছে, আখিরাতমুখী করে নাই। আখিরাতমুখী করে নাই, দুনিয়ামুখী করে দিয়েছে। দুনিয়া 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 করছি, কিন্তু আখিরাতকে আমরা চিনতে পারছি না। ও বাবাজিরা ভাইরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, সেই আল্লাহকে আল্লাহ বলার জন্য নিজেকে খোদা, নিজেকে রব বলেছে, তার জন্য সে শাস্তি পেয়েছে, তার জন্য সে শাস্তি পেয়ে যাবে। তাহলে আল্লাহ পাক বলছে, বান্দারে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুলিজুল লাইলা ফিন নাগারি ওয়া তুলিজুন নাগারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রাতকে দিন করতে পারি, দিনের ভিতর থেকে রাতকে টেনে আনতে পারি, রাতের ভিতর থেকে দিনকে টেনে আনতে পারি। আমি আল্লাহ মৃতের ভিতরকে জীবিতকে টেনে আনতে পারি, জীবিতর ভিতর থেকে মৃতকে টেনে আনতে পারি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই ক্ষমতাটা দুনিয়ার কারুর আছে কিনা? দুনিয়ায় বহু বাবা বিশ্লেষক আছে, দুনিয়ায় ইঞ্জিনিয়ার আছে, দুনিয়ায় গবেষক আছে। একটাবার বলে দাও, একটাবার দেখিয়ে দাও, আমি আল্লাহ এই রাতের ভিতর থেকে দিন তারা বানাতে পারে কিনা দেখো। আমি আল্লাহ যে গাছেতে ফুল দিয়েছি সেই গাছেতে ফল দিয়েছি, আর যে গাছেতে ফুল দেই না সেই গাছেতে ফল দেই না। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, না না, আমি আল্লাহ পাক কোন গাছে ফুল দিয়েছি, ফল দিয়েছি, আবারও কোন গাছে ফুল বিহীন ফল দিয়েছি। এটা কি জানো? একটা বার তাদেরকে বলে দেখো, দুনিয়ার যারা আজকে শক্তি দেখায়, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, সেই পাওয়ারের ভুঁয়েতে অনেকে বলে বাবা মসজিদ দখল করে নেব, অনেকে বলে মাদ্রাসা দখল করে নেব, এমন করে বলে আজমির শরীফকে দখল করে নেব। ওদের ক্ষমতার বলিয়ান দেখিয়ে সবকিছু করতে পারবে, ওরা বলিয়ান হয়ে ওরা ক্ষমতা দেখিয়ে সবকিছু করতে পারবে। কিন্তু না না না, আমার আল্লাহ মুমিনদের বলবে তোমরা ধৈর্য ধারণ করো। মুমিনরা সহ্য করবে, কিন্তু এরা জোর জবরদস্তি করলে ও এদের বিচার কে করবে? আল্লাহ করবে। কে করবে? আল্লাহ করবে। বলছে আজমির শরীফে এই আছে, ওই আছে, ওই আছে, বলছে আজমির শরীফকে দখল লোক। আচ্ছা, দখল নিতে পারবে? দখল নিতে পারবে? আজমির শরীফে খাজা গরিবে নওয়াজ, তখন করার সময় খাজা গরিবে নওয়াজকে পানি দেবে না বলেছিল, ওযু করবে পানি দেবে না বলেছিল। খাজা গরিবে নওয়াজ বলেছিল, হে ভারতের রাজা, আজকে শুনে রেখে দাও, আমি খাজা গরিবে নওয়াজ এই আনার সাগরের পানি এই লোটাতে চলে এসো। একটা বকনার ভিতরে আনার সাগরের পানিকে আল্লাহ পৌঁছে দিয়েছিল। জোরে বলে, আর একটু মোহাব্বত করে বলে, আরে খাজা হুজুরের যখন দরবারে আঘাত করবে, খাজা হুজুরের ফায়েজ আল্লাহ পাক সেই কারামাতে আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলির কারামাত হলো সত্যি। সেই খাজা হুজুরের আঘাত যখন করবে, আল্লাহ কি ছেড়ে দেবে? এই কথা বলেন না। কেউ ফের বলছে কাবা শরীফকে আমরা সব দল বেঁধে আমরা কাবা শরীফকেও সেখানে দখল নেবার জন্য যাব। এই সোশ্যাল মিডিয়া সাইডে দেখছেন না? ও ভাই জানেরা, ওই ইংরেজ পিরিয়ডে দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওই তারাগা পাহাড় থেকে উঠতে যাচ্ছিলেন। ওটার সময় একটা জায়গা আছে, আপনারা গিয়েছেন কি জানি না, যদি বা যেয়ে থাকেন ওখানে দেখেছেন কি জানি না। ওই সময় খাজা গরিবে নওয়াজকে বাবা মেরে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ নামাজে দাঁড়িয়েছে। এমন সময় পাহাড়ের উপর থেকে পাথরখানা ছেড়ে দেওয়া হলো। ওই পাথরটা ছেড়ে
ছেড়ে দেওয়া হলো, কিন্তু খাজা গরিবে নওয়াজ নামাজে দাঁড়িয়েছে কার জন্য? আমার আল্লাহর জন্য দাঁড়িয়েছে। যখন খাজা হুজুর আল্লাহর হয়ে গেছে আর আল্লাহ বলছে খাজা গরিবে নওয়াজ ভারতের সর্বদল সর্বমত সব তোমার বিরোধী করলেও আমি তোমাকে বিজয়ী ঘোষণা করব। নির্দেশটা কার? আমার আল্লাহ। আল্লাহর নবী নির্দেশ দিয়ে পাঠিয়েছে, যা খাজা গরিবে নওয়াজ চলে যা। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মদিনা শরীফে থেকো না, থেকো না, থেকো না। খাজা গরিবে নওয়াজ পীর উসমান হারুনির সঙ্গে মদিনা মনোয়ারায় গিয়েছিলেন। ওই মদিনা মনোয়ারাতে যাওয়ার পরে তিনি মদিনায় কাটায়। আল্লাহর নবী বলতে রেখেছে, খাজা গরিবে নওয়াজ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার নবী জানিয়ে দিলাম আমি ভারতে যেতে পারি না, কালেমা পোষণ করতে পারি না। খাজা গরিবে নওয়াজ চলে যাও, চলে যাও, ভারতের জমিনে তোমাকে দিন প্রচারের জন্য যেতে হবে। ওই সময় খাজা গরিবে নওয়াজকে বলেছিলেন, খাজা গরিবে নওয়াজের মন খারাপ হয়ে যায়। খাজা হুজুরকে বলেছিলেন, বাবা মাইনুদ্দিন যদি মদিনায় থাকো, আমি নবী আমাকে না পাও, তুমি কি খুশি হবে? যদি মদিনায় থাকো, খাজা হুজুরকে বলছে মদিনায় থাকো, কিন্তু আমি নবী আমাকে যদি না পাও তুমি খুশি হবে? বলছে না না না, খুশি হব না, আমার জানটা ফেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমাকে কি করতে হবে? যাও বাবা যাও। ওই সময় বাবা এসে ভারতে নবীর হুকুমে নবীর আদেশটা মেনে নিয়ে ওই সময় রাসূলের আদেশটা মানতে গিয়ে, কেননা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। ও ভাইজানেরা, আল্লাহর নবীর আদেশকে মানার জন্য খাজা হুজুর লড়াই করতে আসে না। খাজা হুজুর দ্বীনের প্রচার করতে গিয়ে সেই জন্য দ্বীনের বিরোধিতা যারা করেছিল, ওই দ্বীনের বিরোধিতা যারা করেছে, মোকাবেলা করেছে, আমার আল্লাহ সাহায্য করেছে, আমার আল্লাহ সহযোগিতা করেছে। খাজা হুজুর নামাজে দাঁড়িয়ে গেছে, ওই পাহাড়ের উপর থেকে বাবা পাথর ছুঁড়ে দিয়েছে। শুধুমাত্র খাজা হুজুর নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক, ওই আল্লাহ পাক ওই পাথরকে হুকুম দিয়েছে, বাবা দেখতে পাবেন এখনো পর্যন্ত আছে তারাগার পাহাড়ের সামান্যতম সেই পাথরটা এখনো পর্যন্ত ওইভাবে আছে কি নাই? দেখেন না, তারাগার পাহাড়ে সেই পাথরটা সেইভাবে আছে। কি গো, তাহলে তুমি যখন খাজা হুজুরের ওই দরবার ধরে টানবে, খাজা হুজুর কি ছেড়ে দেবে? আমার একটা বন্ধুরা সব খাজা হুজুরের দরবারে গিয়েছিল, আর একটা ডাক্তার ছিল, তার মোবাইল চুরি হয়ে গেছে। মোবাইল চুরি হয়ে গেছে। এই মোবাইল চুরি হয়ে যাবার পরে সেই ডাক্তার মানুষ বলছে, খাজা হুজুরের দরবারে এত মানুষ আসে, খাজা হুজুরের দরবারে চোরকে সামলাতে পারলো না, শেফের কিসের খাজা হুজুর হলো? কি বলেছে? খাজা হুজুরের দরবারে চোরকে সামলাতে পারলো না, শেফের কিসের খাজা হুজুর? এই কথা বলার সাথে সাথে খাজা হুজুর এই দরবার থেকে তিনি রুমে গেছেন। রুমে যাওয়ার পরে যে জায়গা থেকে মোবাইলটা আউট হয়েছিল সে জায়গায় এসে ফের মোবাইলটা পেয়ে গেছে। জোরে বলে। ফের একজন আলেম ছিল, বলছে যাও তুমি তওবা তিল্লাহ করো, ক্ষমা চাও। আমরা তো দেখতে পাই না, আমরা বুঝতে পারি না, সেই জন্য নানান কথা বলি। এরা সব আজকে সব ক্ষমতার পাওয়ার, তারা আজকে একটা জাতিকে তারা টার্গেট করেছে। এই জাতিকে টার্গেট করার উদ্দেশ্য কি? যে দিন আছে, ধর্ম আছে, এই ধর্মের খুশবুটা খুব সুন্দর, এই খুশবু সবাই সহ্য করতে পারে না। শত শত ফুল আছে, সেই ফুলের মধ্যে একটা ফুলের খুশবুটা খুব, সেটা হলো গোলাপ ফুল। আর সেই গোলাপ ফুলের ন্যায় হলো দিন ইসলাম ধর্মটা। জোরে বলে। বারবারে করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওয়াকফকে ধরে টেনেছে। মুসলিমদের সব জায়গা নিয়ে নেবে, বলছে আমরা ওই ওয়াকফের কমিটির ভিতরে ঢোকাবো।
কাদের? হিন্দুদের ঢোকাবে। আচ্ছা বলুন তো দেখি, কোন মুসলমান বলেছে অমুক মন্দিরের কমিটি আমাকে করো? আরে সে তার সে জায়গায় করবে, মুসলমান মুসলমানের জায়গায় করবে। আর এদের শুধু ছেলে খেলামো পাকামো, শুধু বলছে না ওখানে এই করব ওখানে ওই করব, শুধুমাত্র শুধু এদের একটা উস্কানি দিয়ে মানুষের মানে ব্রেনটাকে ঘোরানোর জন্য একটা শুধু উগ্র ভাব তৈরি করে দেওয়া, মানুষকে লেলিয়ে দিয়ে মানুষকে এক ধর্ম অপর ধর্মের উপরে ক্ষিপ্ত করে তুলে তারা যেন লড়াই করে আমাদের ভোট ব্যাংকটা ঠিক হয়। ও নবীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামকে মিটাতে চেয়েছিল, ইসলামকে মিটাতে চেয়েছিল বহু মানুষ। আজকে অমিত শাহর মতো আরো বড় 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 নেতা, ওই ফেরাউন নমরুদ কারুন এমন করে নমরুদকে বাবা একটা মশাইতে জব্দ করে দিয়েছিল, ওই একটা মশাতে জব্দ করে দিয়েছিল, নাকে ঢুকিয়েছে রাজা ওই মাথায় জুতো বাড়ি খেয়ে 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 মারা গেছে। ফেরাউন এত বাবা টাকা অর্থ ধন সম্পদ সবকিছু ছিল, ফেরাউনের লাশটাকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত বিনা কাপড় দাপড় দেওয়াতে ওই শরীরটাকে এইভাবে রেখে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত ওইভাবে রাখবে। দুনিয়া মানুষকে দেখাতে লেগেছে, হে দুনিয়া মানুষেরা তোমরা দেখো আর ফিরে এসো, আমি আল্লাহ কি করতে পারি আর পারি না। 3 দিন 4 দিন লাশ রাখার পরে পচে যায়, ওই লাশটাকে রাখা যায় না, গ্যাসেতে থাকা যায় না। পোস্টমর্টম যদি হয় পাড়ায় নিয়ে আসলে গ্যাস বার হয়, আর কেউ সন্ধ্যের পরে বাইরে হয় না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই দেখো দেখো এখনো পর্যন্ত তার লাশটা ওইভাবে আছে, কিন্তু লাশটা কিছু হয় না। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই লাশটাকে ওইভাবে রাখবো, ওর কিছু হবে না। ও বাবাজি আমার ভাইরা, সোনা মানিকেরা, যুবকেরা, আজকে বাগান পাড়ার মানুষেরা একটু আল্লাহকে চিনতে শিখে যান, রাসূলুল্লাহকে চিনতে শিখে যান, আল্লাহর দিকে চলে আসেন। আল্লাহ ভোলা হয়ে যাবেন না, আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহকে মনে করেন। আপনি কাজ করবেন, আপনি কর্ম করবেন, সবকিছু করবেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সবকিছুটা জিকির হয়ে যাবে। ও ভাইজানেরা, নামাজ পড়াটা হলো জিকির, কোরআন পড়াটা হলো জিকির, আপনি তাসবিহ পড়বেন জিকির, আল্লাহ 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 করবেন জিকির। আমার আল্লাহ বলছে দুনিয়া মানুষ তোমার ভিতরে যে খোদা ভীরুতা দেখে, তুমি দিন ভীরুতা হয়ে গেলে, তুমি দুনিয়া ভীরুতা হয়ে গেলে, আজকে দিন ভোলা হয়ে গেলে, এই দিনটাকে ভোলা হয়ে গেলে, তুমি দুনিয়ামুখী হয়ে গেলে। না না বান্দা, তুমি আল্লাহর দিকে তুমি ঝুঁকে যাও, আল্লাহর দিকে তুমি ঝুঁকে গিয়ে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়া মানুষেরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, তোদের মনটাকে তোদের শান্তি রাখার জন্য, তোদের কলবটাকে পরিষ্কার করার জন্য, তোদের ময়লা ধুলোবাড়ি গুলোকে সরানোর জন্য, তোদের ভিতরে খারাপি গুলোকে দূর সরানোর জন্য আমি আল্লাহ পাক একটা জিকিরের কথা বলে দিলাম। ওই জিকিরটা হলো আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওরে আমার বান্দা বান্দিরে, ওই জিকিরটা আল্লাহ 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 এই নামের জিকির খানা করবে, আর আমি আল্লাহ তোমার আত্মায় তোমার কলবেতে আমি আল্লাহ পাক শান্তি দিয়ে ভরিয়ে দেব। কে দেবে? আল্লাহ। এই শান্তি দুনিয়ার কেউ দিতে পারে? শান্তি কেউ দুনিয়ার কেউ দিতে পারে? শান্তি দুনিয়ার দোকানে যে শান্তি পাওয়া যায় ওই শান্তি নয়, মানসিক শান্তি কেউ দিতে পারবে? এই মানসিক শান্তি দিতে পারে কে? সেটি হলো আল্লাহ। আর আল্লাহ বলছে তুমি আমি আল্লাহ আমার কাছে অসজুদ ওয়াক্তারিব, তুমি তোমার কপালটাকে আমার জন্য ঝুঁকে দাও। দুনিয়ার কারুর জন্য তোমার কপালটা ঝুঁকবে না, এই কপালটা নত করবে না, এই কপালটা শুধু আমি আল্লাহ আমার জন্য তুমি ঝুঁকে দেবে। আর আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ রহমত বাড়িয়ে দেব। জোরে বলো, আরো জোরে বলো, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর।
কেন বলেন তো? বাগান পাড়া অনেক মানুষ মনে করতে যে এই লোক হয়নি, লোক হয়নি, ওরা মনে করে 2-4 জন বসে রয়েছে, একটু তাকবীর দেওয়া যাবে? তাকবীর দেওয়া যাবে? যাবে তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ও ভাই, বাংলাদেশের তাকবীর কেমন? নারায়ে তাকবীর বলে, নারায়ে তাকবীর। ওরা ফের বলে আল্লাহু আকবার, বলে কি বলে না? আর আমাদের ভারতের তাকবীর কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাগান পাড়ার গ্রামবাসী গণ, বাগান পাড়ার গ্রামবাসী গণ নারায়ে তাকবীর। এই লোক আছে কি নাই? ওরা এসে একটুখানি দেখুক। ওদের এই ঠান্ডায় মনে করতে যাব না বাড়ি থেকে, বাড়ি থেকে শুনে আমরা শুয়ে পড়বো। ও বাবাজি, এখানে আসলে লাভ না। আচ্ছা, বাড়ি যদি কেউ নামাজ পড়ে আর মসজিদে নামাজ পড়ে, দুটো এক না আলাদা? এখানে বসে জলসা শোনা, বাড়ি আর রাস্তায় মোবাইলে শোনা, দুটো এক না আলাদা? আলাদা। এই দেখেন, আপনি বাড়ি থেকে কাজ করবেন, যে লাভটা পাবেন, আর ডাইরেক্ট যে জায়গায় কাজ করবেন সেখানে গিয়ে দুটোর মধ্যে পার্থক্য আছে কি নাই? হ্যাঁ, আপনি ওখানে গেলে বোনাস টোনাস পাবেন কি পাবেন না? আপনি ওভারটাইম পাবেন কি পাবেন না? 400 জায়গায় 500 আসবে কি আসবে না? কিন্তু আমরা ওইদিকে হিসাব করে যে দিকে আর হিসাব করি। সোনা মানিক আব্বা জানেরা, আল্লাহ পাক কোরআন পাকে ভিতরে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসার কথা বলে দেব না। কি ব্যবসার কথা বলে দেবে? তোমরা লাভবান হয়ে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না না, মসজিদে গিয়ে যদি কেউ নামাজ পড়ে আর বাড়িতে কেউ নামাজ পড়ে, পার্থক্যটা কি হয়? ওখানে গেলে 27 গুণ নামাজের সওয়াব পাওয়া যায়, বাড়িতে 27 গুণ জামাতের সঙ্গে এই সওয়াবটা পাওয়া যায় না। এই 27 গুণ থেকে বঞ্চিত হয়ে যায়। কেউ যদি মাহফিলে বসে, এই মাহফিলে বসলে সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ঝরিয়ে দেওয়া হয়, আর আমার আল্লাহ গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয়। ও বাবাজিরা, ভাইরা, সোনা মানিক আমার আব্বা জানেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমার আপনার নবী হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে আলোচনা খানা করবে, এমন সময় সকল সাহাবীরা ছুটে ছুটে এসে আলোচনা শোনার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে পড়ে থাকতেন। একজন সাহাবীর নাম হলো, যে সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন বাবা? না খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দরবারে থাকতেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবী আবু হুরায়রা, তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন? তোমার গায়ে তো কোনো গোশত নাই, তুমি তো রোগা লিকলিকি হয়ে গেছো। ওই সময় সাহাবীকে বলতে লেগেছে, সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, এই জন্য আমি এখানে থাকি, এই জন্য আমি এখানে পড়ে থাকি। বাড়ি ছেড়ে দিয়েছি, বিবি ছেড়ে দিয়েছি, সবকিছু ছেড়ে দিয়ে এই জন্য পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি চলে যাব, আমি যখন ঘরে চলে যাব, ওই মাঝেতে যদি আপনি যদি কোনো নসিহত খানা শোনান, আপনি যদি কোনো হাদিস বর্ণনা করেন, সেই জন্য আমি শোনা থেকে বঞ্চিত হয়ে যাব, আমি শুনতে পাবো না। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার দরবার ছেড়ে আমি আবু হুরায়রা বাড়িতে যাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ওই মজলিস ছেড়ে চলে যায় না, আর এখন শুধু মজলিস ছেড়ে যাও হু করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাজারে। অনুসরণ করো। আর আমি যেটা বলেছি আপনি মিলিয়ে নেবেন। যান, হুজুরদেরকে জিজ্ঞাসা করুন যে ভালোবাসবো, অনুসরণ করব না, কাজ আসবে তো? কাজ আসবে না। আল্লাহ 29 পারায় প্রথম সূরা সূরা মুলক, এই সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেছেন
যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি বলেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলছে আমি আল্লাহ তোমাদেরকে ফ্রি খামাকাই দুনিয়াতে পাঠাই না। কি বললেন? ফ্রি খামাখাই দুনিয়াতে পাঠাই না। তাহলে আমরা মনে করেছি ফ্রি এসেছি। আচ্ছা বলুন তো, বাপের চারটে ছেলের ভিতরে তিনটে ছেলে রোজগার করে, কিংবা দুটো ছেলে রোজগার করে দুটো ছেলে করে না, তাহলে তাকে কি বলবে? কর্মহীন ছেলে। এর কোনো মূল্য নেই, ওর তো কর্ম করতে পারে না, রোজগার করতে পারে না। তখন সবাই কি বলে? বাড়ির ফ্যামিলি বলে, গ্রামের মানুষ কি বলে? কর্মহীন, যার দ্বারা কোনো রোজগার হয় না। তাহলে সমাজের মানুষের কাছে, বাড়ির ফ্যামিলির কাছে মূল্য আছে? নাই। আচ্ছা যে জমি থেকে কোনো ফসল উৎপাদন হয় না, সেই জমিটার কোনো মূল্য থাকে? যে গাছ দিয়ে কোনো ফল আসে না, সেই গাছের কোনো মূল্য আছে? আচ্ছা যে মানুষকে তৈরি করেছে, সেই মানুষের দ্বারাই যদি আখিরাতের কোনো কাজ না হয়, সেই মানুষের দাম আছে? কার কাছে দাম আছে? দুনিয়ায় মূল্য আছে, দুনিয়ায় দাম আছে, পাড়ায় দাম আছে, পাড়ায় তার সম্মান আছে, পাড়ায় মানুষ সেলুট করলো, সবকিছু করলো দুনিয়ার জন্য। চোখটা বন্ধ হয়ে যখন কবরে শুয়ে যাবেন, তারপর থেকে কোনো মূল্য নেই। সেই জন্য বলছে, যদি কেউ ভ্যান চালক আমি আল্লাহ আমাকে ডাকে, আমাকে অনুসরণ করে, আমি ওই অর্থশালী ব্যক্তির থেকে ভ্যান চালকের মূল্য আমি আল্লাহ আমার কাছে বেশি। জোরে বলে। আর সেই জন্য তো বলছে, ধনীদের তুলনায় 500 বছর আগে গরিবদেরকে জান্নাতে দেব। গরিবদের যার যত মাল দিয়েছে দুনিয়াতে, তার তত হিসাব বেশি। আপনার অল্প আছে, হিসাব কম দিতে হবে। আপনি 100 টাকা নিয়ে বাজারে গিয়েছেন, 100 টাকার হিসাব যদি বাড়ির লোক, আপনার বাড়ির লোক এসে হিসাবটা নেয়, আপনি 100 টাকার হিসাবটা ঝাঁটাঝাট করে দিয়ে দেবেন না? আর যদি আপনাকে 5000 টাকা দেয়, আপনি 5000 টাকা কি খরচা করেছেন, কত সময় লাগবে হিসাব দিতে? তাহলে আপনি মনে করছেন আমাকে ধনী করেন, আল্লাহ গরিব করে রেখেছে, আমার তাহলে কি হবে? ও তো ধনী করেছে, ধনী করলে কি হবে? ওর খবর আছে। ও ভাইজানেরা, আল্লাহ পাকের একজন ওলি বান্দা কথা স্মরণ পড়ে যায়। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মোবারক ঝারনা, ও ভাইজানেরা বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মোবারক বড় আলেম বান্দা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মোবারক হজ পাকে যাবে। ও ভাইজানেরা, হজ পাকে যাবে কাবা বাইতুল্লাহ মদিনা মনোয়ারাতে, নবী রওজা আতারাতে তিনি যাবেন। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মোবারক জান্না, ওই আব্দুল্লাহ ইবনে মোবারক হজ পাকে যাবে। কিন্তু হজ পাকে যাওয়ার কিছুক্ষণ আগে, কিছু সময় আগে, কিছুদিন আগে দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে মোবারকের ছোট বাচ্চাটা বাড়িতে এসে অজর নয়নে কাঁদতে লেগেছে, অজর নয়নে কাঁদতে লেগেছে, টুকরে 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 কাঁদে। আব্দুল্লাহ ইবনে মোবারক জিজ্ঞাসা করছে, বাবা তুমি কাঁদছো কেন? ও বেটা তুমি কাঁদছো কেন বলো? আব্দুল্লাহ ইবনে মোবারক বলতে লেগেছে, বেটা তুমি কেন কান্নাকাটি করছো, একটা বাত জানাও। ওই সময় আব্দুল্লাহ ইবনে মোবারকের বেটা কেঁদে 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 আব্বাকে বলছে, আব্বা জান, ও আব্বা জান, আমাদের পাশে একটা মুচি আছে, ওই মুচির বাড়িতে গোশত রান্না হয়েছে, আব্বা জান আমাকে একটা টুকরো আমাকে দেয় না। ও বাবাজি আমার ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহ পাকের ওলি বান্দা, ওই সময় বাচ্চাটাকে হাতখানা ধরে নিয়েছে। ওই বাচ্চাটাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মোবারক মুচির বাড়ির দিকে রওনা দিয়েছে। হেঁটে 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 ওই মুচির দরজায় গিয়ে সালাম করা দিলে, বাড়িতে আছেন নাকি, এই বাড়িতে কে আছে? এমন সময় মুচি বাইর হয়ে গেলেন। ওই মুচিটা বাইর হয়ে গিয়ে বলতে লেগেছে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, আপনি আমার বাড়িতে কি কারণে এসেছেন? ওই সময় আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, আপনার বাড়িতে আমি এই জন্য এসেছিলাম, আমার এই বেটাটাকে নাকি আপনি চড়াও হয়েছেন, এই বেটাটাকে নাকি ঠেলে ফেলে দিয়েছিলেন, এই বেটাটা গিয়ে এতটা কান্নাকাটি করে আমার কাছে জানানোর পরে আপনার বাড়ি এসেছি। আপনি তো একটু গুড়া গোশত আমার বাচ্চার হাতে দিতে পারতেন, তো গোশতের টুকরো আমার বাচ্চার হাতে দিতে পারতেন, আপনি এইভাবে আমার বাচ্চাটাকে কাঁদিয়ে পাঠিয়ে দিলেন।
আব্দুল্লাহ ইবনে মুবারাকের সামনে মুচিটা দাঁড়িয়ে চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে আর বলছে, আল্লাহর ওলি আলেম বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারাক, কি বলবো, আমার টাকা নাই, পয়সা নাই, আমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না। 3 দিন চুলো জ্বলে না। ও আল্লাহ পাকের বান্দা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারাককে শোনাতে লেগেছে, আমি মুচি জানিয়ে দিলাম, আমি আমার মুচির কাজখানা করে ফেরার পথে আমার বাড়িতে কোনো 3 দিন চুলো জ্বলে না। এমন সময় আস্তে আস্তে দেখেছিলাম ওই রাস্তার ধারেতে একটা মোরা গরু পড়েছিল। ওই আস্তে আস্তে দেখেছিলাম মোরা গরু খানা পড়েছিল। ওই গরুর মরা গরুর গোস্তকে কেটে নিয়ে এসে আমি আমার বাড়িতে জালখানা দিলাম, আমি আমার বাড়িতে রান্না খানা করলাম। ও আব্দুল্লাহ ইবনে মুবারাক, বলো 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 তো দেখি, ওই মোরা গাভীর গোস্ত আমার জন্য জায়েজ আছে, আপনার জন্য তো জায়েজ নয়, সেই জন্য আপনার ছেড়েকে দেই না। বাবাজি আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারাকের কাছে যে টাকা খানা ছিল হজ পাকে যাওয়ার জন্য, ওই হজ পাকে যাওয়ার টাকাটা আমার আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই মুচি ব্যক্তিটাকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলে, কাকে দিয়েছিল? মুচি ব্যক্তিটাকে দিয়ে দিয়েছিল। হজ পাকে আজ যাব না। তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা সাইমউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। এবার হজে তো যাওয়া হলো না, হজে তো যাওয়া হলো না। এইবার ওনার বন্ধু, উনি হজ পাকে গেলেন। হজ পাক থেকে ফিরে আসার পরে ওনার বন্ধু বলছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারাক, তুমি হজ থেকে কবে ফিরলে? এদিকে একটুখানি দেখেন। বলছে, হজ থেকে কবে ফিরলে? বলছে, আমি তো হজ পাকে যাই না। বলছে, না, আমি যখন কাবা শরীফ তওয়াফ করছিলাম আপনাকে আমি দেখেছি, আপনাকে কাবা শরীফ তওয়াফ করতে। ও ভাইজানেরা, ওই সময় কাবা শরীফ তওয়াফ করছে। বন্ধুটা বলছে, না, আমি হজ পাকে গিয়ে দেখতে পেয়েছিলাম, আমি হজ পাকে গিয়ে দেখতে পেয়েছিলাম আল্লাহ পাক ফেরেশতা দ্বারায় আপনার চেহারা আকৃতি দাঁড়াতে। আব্দুল্লাহ ইবনে মুবারাক এই যে টাকা মুচিকে দান করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, এই আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনার হজ করাটা ফেরেশতা দ্বারায় সবকিছু আল্লাহ পাক করিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।